হ্যালো, হাই, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি ছোটো একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি চলে এসেছি বাড়ির বাইরেটায়। এই যে আমাদের হচ্ছে জনগণ এই যে আমাদের জনগণ। আর এদিকেও আছে হাঁস মুরগি অনেক, ছাগল, অনেক কিছু আছে। আমাদের হচ্ছে এগুলোই হচ্ছে সৌন্দর্য যাকে বলে। আর এদিকে রয়েছে মা আর ভাই। এদিকে ঘরের ডেকোরেশন চলছে। এই যে এদিকে ভাই, এটা ভাই আর এটা হচ্ছে মা। এই যে এই ঘরের ডেকোরেশন চলছে এখানে। এই যে আর এদিকে তো খুঁটি প্রায় বানানো শেষের দিকে। এই যে খুঁটিগুলো বানানো হয়ে গেছে। এই যে 4টা খুঁটি হয়েছে, আবার লাগবে, আবার 4টার মতো খুঁটি লাগবে। তো এখন রড নেই, তাই রড আনতে হবে। রড এনে খুঁটিগুলো বানাতে হবে। তো এদিকে মা রয়েছে। কোনটা কি হয়েছে? এটা ঠিকই তো আছে, ওখানে ঠিকই না আছে। হ্যাঁ, তো যাই হোক, কিছু বলবে না। মানে হচ্ছে এই যে বারান্দাটা হচ্ছে অনেকটা ইয়েতে দিয়েছে, তো এটাই সমস্যা হয়ে গেছে। একটু নিচে করে দিলে ভালো লাগতো, দেখতেও ভালো লাগতো। ওই কারণে মিস্ত্রির উপর একটু রাখ। তো একটু পরে দেখা হচ্ছে। আর ইয়েগুলো এই যে এখানে কাজ করবে, চুড়ি বানাবে এখানে। আর এদিকে একদম মুরগির মেলা শুরু হয়ে গেছে। আর খুঁটিগুলো তো এইদিকে বানানো হয়েছে। আর এদিকে একদম মুরগির মেলা, মানে এখানে বেশ ভালো লাগে। সব কিছু থাকে, মুরগি, হাঁস, গরু, মানে এক একজনের এক একটা দৃশ্য দেখতে খুব ভালোই লাগে। তো চলো এখন বাড়ির দিকে চলে যাওয়া যাক, বাড়িতে কে কী করছে দেখা যাক। আর এটা আমাদের হচ্ছে রাস্তা, আর এই যে এটা আমাদের গেট। তো যাই হোক, বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে দেখি তো কী অবস্থায়। এই যে আমাদের অনেক সবজি বাজার চলে এসছে। এদিকে বাঁধাকপি, এই যে বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, আর এখানে ঝুড়ি আছে, এখানে হচ্ছে পেঁয়াজ আছে অনেক, এইখানেও বাঁধাকপি আছে, অনেক পেঁয়াজ আছে। আর এদিকে পেঁপা রয়েছে, হচ্ছে তেল রয়েছে, লঙ্কা রয়েছে। আর এদিকেও আমাদের বাড়িতে অনেক সৈন্যগণ। এই যে মানে এইসব নিয়ে আমাদের জীবনযাত্রা যাকে বলে এক কথায়। এই যে অনেক পায়রা আমাদের বাড়িতে। এই যে আমাদের পায়রা, অনেক পায়রা, সাদা, কালো, লাল, অনেক রকম পায়রা আছে। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে পায়রার হচ্ছে ভাষা, এখানেই থাকে ওরা। এই যে আর এদের এত খাবার লাগে, মানে কি বলবো, এদের খাবার এখানে সব মজুত করে রাখা আছে, দেখাচ্ছি। এখানে সব খাবার মজুত করে রাখা রয়েছে, এখানে এসে খাবে। আর বাইরের থেকে মানে বাইরে বের হবে এত। এই যে এখানে সব খাবার, আমরা ধান বিক্রি করি না, ধান আমরা এখানে রেখে দিই, পায়রা খায়। আর চাল রেখে দিই, এদিকে চাল থাকে, চাল খায়। এদের খাবার এখানে মজুদ থাকে, জল থাকে, হচ্ছে কলের পরে থাকে, এখানে খাবার খাবে, তারপর জল খাবে। তো দেখো এখানে এতগুলো বাঁধাকপি 30 টাকা দিয়ে নিয়ে এসছে। বাঁধাকপির এখন দাম কমে গেছে, বাঁধাকপি, ফুলকপি সবেরই দাম এখন কমে গেছে, অনেকটাই কমে গেছে। তো যাই হোক, এখন আমি চলে যাবো রসুনবাড়ির দিকে। রসুনবাড়িতে গিয়ে দেখি, রসুনবাড়িটা অনেকদিন যাওয়া হয়নি, 1 সপ্তাহ হয়ে গেল। তো দেখো ফাইনালি আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রসুন ক্ষেতের দিকে। রসুন বাড়িতে আমি পৌঁছে গেলাম। আর হচ্ছে এদিকে রোদ আছে, প্রচুর রোদ উঠেছে, তাই আমি আর সোয়েটারটা পরিনি, আমি সোয়েটার খুলে রেখে আসলাম, কারণ গরম লাগছে একটু হলো। আর এদিকে প্রচুর আলু ক্ষেত, আলুগুলো খুব ভালো হয়েছে দেখতে, শরীর স্বাস্থ্য হেলদি। আর এদিকে আমি পৌঁছে গেলাম আমার রসুন ক্ষেতে, দেখাচ্ছি। আর রসুন ক্ষেতের পাশে রয়েছে সরিষা ক্ষেত। সরিষা ক্ষেত মানে এখন তো আবার ভীষণ সুন্দর হয়ে গেছে। এই যে আমার রসুন ক্ষেত, এই যে আমার রসুন ক্ষেত। এই যে রসুনটাতে জল দেওয়া হয়েছিল, জল দেওয়ার পরে সার দেওয়া হয়েছিল, আবার মনে হয় সার দিতে হবে, গোবর সার দিতে হবে। আর এদিকে সরষে ক্ষেতটা তো মানে সো সুইট, কি বলবো। এদিকে প্রচুর হচ্ছে সরিষা ফুল ফুটেছে, এই যে
ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই যে আর ওই যে দেখা যাচ্ছে ওটাকে টং বলি আমরা এখানে, যেহেতু ফরেস্টের কাছেই, আবারও বলেছিলাম একদিন, যেহেতু ফরেস্ট কাছেই তো সেহেতু এদিকে হাতি বের হয়। আর এখানে যখন আমরা আলু ধান লাগাই তখন এদিকে টঙে অনেক মানে লোকজন থাকে হাতি তাড়ানোর জন্য। আর দেখো এদিকে এদিকে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, আমি এখন রসুন একটু দেখি কীরকম অবস্থা আছে, তারপরে চলে যাব বাড়িতে। তো দেখাচ্ছি। তো দেখো আমি এখানে বসে পড়েছি এখানে একটা মানে সরিষা খেতে একটা রিলস বানালাম। তো হাঁপিয়ে গেলাম, একটু বসে একটু রেস্ট করছি, রেস্ট করে এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখি স্নান করতে হবে, এখন বাজে 10:30। স্নান করতে হবে, তার আগে যেতে হবে আমাকে সিম আনতে। এখানে যাব, বোনের বাড়ি যাব সিম আনতে। তো দেখাচ্ছি। তো গাছ দেখো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে অলরেডি অনেক কিছু করে ফেলেছি। অলরেডি হচ্ছে আমি এখানে সবজি কেটে নিয়েছি, দেখাচ্ছি, দেখা যাচ্ছে না মনে হয়। এই যে এখানে সবজি কেটে নিয়েছি। এখানে বাঁধাকপি ফুলকপি আলু ঘন্ট হবে। আর এদিকে হচ্ছে আস্তে আস্তে কিছুটা আমি ওখানে শাক তুলেছি, এই যে এগুলো বেছে নিয়েছি। এখন আমি স্নান করবো, আর কেন জানি শরীরটা আজকে ভালো লাগছে না। স্নান করে রান্না করব। আর এদিকে রান্নাঘরের পরিস্থিতি এই যে সব কিছু আমার জন্য রেখে দিয়েছে, সব কিছু করতে হবে। তো অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আবারও দেখা হবে নেক্সট টাইম। আমি এখন স্নান করবো, দেরি হয়ে গেছে প্রচুর। তো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর মিস না করে আমার প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখে নেবেন। তো চলো টাটা, নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। ভালো থেকো, বাই।